হ্যাঁ, এই ভোটের ফল বেরোনোর পরে সব তৃণমূল উম রং সব গেরুয়া হয়ে গেল। আর তোমার যে ঝান্ডা সব টোটো অটোতে ঝান্ডা সব উম আ গে বিজেপি ঝান্ডা লাগানো হয়ে গেল। এর রহস্যটা কি? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য। এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য প্রচুর মানুষ অবাক হয়ে রয়েছে বাংলা জুড়ে। আমি নিজেও অবাক হয়েছি। ৪ তারিখ হঠাৎ করে আমি বাড়ি ফেরার সময় চারিদিকে দেখি টোটালটাই গেরুয়াময়। হুম, এমনকি সর্বত্র ঠিক ধরেছেন। হ্যাঁ, এই আপনার এই প্রশ্নের উত্তরে আমি সরাসরি যদি বলি, এই যাদেরকে দেখছেন না, এরা কিন্তু রাজনৈতিক লোকই নয়। হুম, এরা রাজনৈতিক লোকই নয়। হুম, এরা না ভালো করে তৃণমূল করেছে, না ভালো করে সিপিএম করেছে, না ভালো করে বিজেপি করেছে, না ভালো করে কংগ্রেস করেছে। এরা এক্কেবারেই ধান্দাবাজে পরিপূর্ণ। আমি যদি এই বিগত দিনগুলোর কথা দেখি, আপনি একটা জিনিস মিলিয়ে নিন আমার কথা দিয়ে, যে আচ্ছা, তারা যদি এতটাই বিজেপিকে ভালোবাসতো, তাহলে ধরে নিলাম ঝান্ডাটা সে নিতে পারেনি, বা সে প্রকাশ্যে কোনো কিছু বলতে পারেনি, কিন্তু রাজ্য জুড়ে এত অন্যায় হয়েছিল সেটা তো বলতে পারতো। বা তারা কি কারণে এই পতাকাগুলি এখানে ওখানে গুজে ঘুরছে কেন, পরিষ্কার বুঝতে হবে কেন, কি কারণে। এরা এরা হচ্ছে এই যে এই যে এই বর্তমানে যে চিত্রটা আপনি দেখতে পাচ্ছেন, যে রাজ্যের সকলে অধিকাংশ, মানে তৃণমূল কংগ্রেস যারা করতেন, তারা সবাই আপনি যে প্রশ্ন করলেন এক্ষুনি আমাকে, যে কেন হঠাৎ করে সব গেরুয়া হয়ে গেল, আর কেন অটোতে টোটোতে দোকানে এখানে ওখানে সবাই বিজেপির পতাকা নিয়ে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। দলের পরিষ্কার নির্দেশ যে এগুলো করা যাবে না, কিন্তু এগুলো করেছিল, বাধ্য হয়ে দলকে বলতে হলো। এবার এদের যে অভ্যেস, এটা পশ্চিমবঙ্গের একটা রাজনৈতিক সংস্কৃতি বা অপসংস্কৃতি হিসেবে দীর্ঘদিন ধরে বাসা বেঁধেছিল, এবং সেই রূপে তারা ভেবেছে যে এগুলো তো দেখে এসেছি, এটাই সিস্টেম। তাই তারা এগুলো করতে গেছে, যে ওখানে ডান্ডাটা ঝান্ডাটা ধরলেই আমার ফান্ডাটা আছে। কি ডান্ডা, ঝান্ডা আর ফান্ডা, কি সুন্দর অদ্ভুত মিল। কিন্তু ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ একটি অন্য পদ্ধতিতে চলা সিস্টেমেটিকলি পার্টি। তারা বলেছে না, এটা হবে না। আমি না ভারতীয় জনতা পার্টিকে একটা সাইডে রেখে দিচ্ছি, আমি এই মানুষগুলোর দিকে যাই। আচ্ছা দেখুন, যারা এতদিন ধরে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বলেছে দিনের পর দিন রাতের পর রাত, যারা এতদিন মা মাটি মানুষ বলে একেবারে বুকের কলিজা বার করে দিত সকলের সামনে, যারা এতদিন ধরে অনুপ্রেরণায় অনুপ্রাণিত, এই শব্দটা একটা বিশেষ রাজনৈতিক দলের সুপ্রিমোর একেবারে নিজস্ব শব্দ হয়ে হয়েছিল তো। আচ্ছা, এরকম কয়েকটি বিষয় তারা এমনভাবে, তখন কিন্তু গুণাক্ষরেও বোঝা যায়নি এরা তৃণমূল ছাড়া অন্য কোনো দল জীবনে করেছে কিনা, বা আগামী দিনে করতে পারবে কিনা। আপনি বলুন, আপনি তো ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছেন, আপনি নিজে বলুন। এই যে যাদেরকে বলছেন, তারা একটা অধিকাংশ লোক, তাদেরকে আপনি চেনেন, জানেন, তারা কিন্তু এই এই ঝান্ডা নিয়ে, বিজেপি ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠিক ঘুরে বেড়াচ্ছে তো, হ্যাঁ দর্শকবৃন্দ, ঘুরে বেড়াচ্ছে। এরা নির্দিষ্ট একেবারে প্রমাণ, এরা কিন্তু কোনো দলকে ভালোবাসতে পারে না, পারেনি। আমি এই মোতাবেক খুব বেদনা পোষণ করছি যে মাননীয়, এই যে আমাদের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, হ্যাঁ মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কত সংগ্রাম করে, কত স্ট্রাগল করে, কত কিছু অতিক্রম করে তিনি এই রাজ্যে এই দলটিকে ক্ষমতায় এনেছিলেন এবং 3 বারের মুখ্যমন্ত্রী ছিলেন। তার
তার কত পরিশ্রম দিয়ে গড়া এই দলটি, সেই দল ছেড়ে একের পর এক ইস্তফা দিচ্ছে, চলে যাচ্ছে। দেখুন, পুরো ভোট পৌরসভার সমস্ত স্তরে কিন্তু এখনও তৃণমূল কংগ্রেসই রয়েছে। সাংবিধানিক প্রক্রিয়া, তারা কিন্তু ক্ষমতায় রয়েছে। হয়তো রাজ্যে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি, কিন্তু তারা ক্ষমতায় পরবর্তী ভোট আসার আগে, ক্ষমতা যাওয়ার আগে কিন্তু দল ছেড়ে চলে যাচ্ছে। তাহলে দলের উচ্চ নেতৃত্ব যেখানে এই ধরনের করছে, এটা তো এক ধরনের রাজনীতির মধ্যে অপসংস্কৃতি, অসভ্যতা। এদের দেখে দেখে নিচু তলার যাচ্ছে তো বেশ করছে, আমি তা দেখতে পাচ্ছি। একটা যদি ঝান্ডা পাল্টে ইয়ে করে যদি গিয়ে যদি আমার মোটামুটি একটু ইয়ে করা যায়, পেট বাঁচানো যায়, তাহলে ওরা কি করছে? ওরা হচ্ছে বড় ডাকাত, আর এরা হচ্ছে ডাকাতের শিষ্য। বুঝতে পেরেছেন? ক্লিয়ার। আর আরেকটা জিনিস আমি ছোট্ট করে আরেকটু করে ক্লিয়ার করে দিয়ে যেতে চাই, যেটা হচ্ছে যাই হোক, ওটা এই মুহূর্তে ভুলে গেছি, মনে পড়ছে না। আপনি আর কিছু প্রশ্ন করবেন আমাকে? আর এই যে যারা দল বদলু হয়ে চলে যাচ্ছেন, বা এই ঊর্ধ্বতন যারা এই যে ইস্তফা দিচ্ছেন গণহারে, আমি তাদেরকে অনুরোধ করব, দেখুন আপনারা এতদিন এই যে তৃণমূল কংগ্রেস, একটু ক্যামেরাটা সোজা করুন, এই যে আপনারা এতদিন ধরে তৃণমূল কংগ্রেস করে এসেছেন, হয়তো ব্যক্তিগত স্বার্থে করেছেন, কিন্তু দলকে ভালোবেসে করা উচিত ছিল। যাই হোক, করতে পারেননি, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি আজকের আপনাদের কাছে অনুরোধ করছি, হ্যাঁ, একজন সাধারণ নাগরিক হয়ে, একজন কবি হয়ে, একজন সমাজ কর্মী হিসেবে আমি অনুরোধ করছি, আপনারা দল ছেড়ে যাবেন না। এই কারণে বলছি, দেখুন, একটা একটা রাজ্যে বা দেশে সব দলের সবাই যদি একই দল করে, একটা দল করে, যদি বিরোধী পক্ষ না থাকে, যদি সমালোচনার লোক না থাকে, তাহলে কিন্তু সেটা গণতন্ত্রের পক্ষে এবং সমাজের পক্ষে ক্ষতিকর। সেটা কিন্তু মোটেও ভালো বিষয় নয়। আপনারা ছেটিয়ে যে একেবারে পেছনে পতাকা গুঁজে বিজেপি করতে যাচ্ছেন, আপনাদের জন্য তো প্রথম কথা সিট খালি নেই, দ্বিতীয় কথা আপনারা দীর্ঘদিন ধরে একটা নিজেদের পরিচয় বহন করে এসেছেন যে আপনারা তৃণমূল কংগ্রেস করতেন বা অন্যান্য দল করতেন, যখন যে সময় ক্ষমতা এসেছে যে দল, সেই দলের হয়ে যেতেন। এটা আপনাদের ব্যক্তিত্ব নষ্ট করেছে, নতুন করে আর নিজেদের ব্যক্তিত্ব নষ্ট করবেন না। এক, দুই হচ্ছে, এই যখন সমাজের জন্য আপনারা যে প্রতিবাদ করবেন, আপনারা যে আন্দোলন করবেন, পরবর্তীতে এই সরকার, প্রত্যেকটি সরকার যখন সরকারে থাকে, তখন তাদের অনেক ভুলভ্রান্তি, ছোটোখাটো ভুলভ্রান্তি হয়ে থাকে, বা যদি হয় তখন কথা বলার জন্য লোক প্রয়োজন। আর আপনারা এতদিন ধরে যারা আমাকে চটিচাটা বলে এসেছেন, বিজেপির দালাল বলে এসেছেন, অনেক কিছু বলেছেন আমার কবিতা লেখার কারণে, বক্তব্যের কারণে, সমাজ সচেতনতার কারণে, হ্যাঁ, আপনাদেরকে বলছি, আপনারা এই যে এখন পিছিয়ে যাচ্ছেন না, আপনারা যদি এসে প্রতিবাদ করেন সরকারের ভুল ভ্রান্তির বিরুদ্ধে, সরকারের সমাজের হয়ে, আপনারা কাউকে পাশে না পেলে কিন্তু আমাকে পাবেন। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের হয়ে নয়, সমাজের মানুষ হিসেবে কিন্তু আমাকে পাশে পাবেন, আমার মতো কিছু মানুষের পাশে পাবেন। এই কিছু মানুষগুলোর বক্তব্য যখন পরিস্ফুটিত হয়ে, যখন জনসমক্ষে সবার কাছে পৌঁছে যাবে, তখন কিন্তু একটা আবার জনবিপ্লব তৈরি হবে, আবার সরকার বদলাবে। এভাবেই কিন্তু চেঞ্জ হয়, পরিবর্তন হয়, আর সমাজের সমস্ত কিছু ভারসাম্য বজায় থাকে। আপনারা যেটা করছেন, এটা কিন্তু নিজেদের পেট এবং পিঠ বাজানোর জন্য, এটা ঠিক নয়। যাই হোক, সকলে তৃণমূল কংগ্রেস থেকে যারা চলে যাচ্ছেন, তারা যাবেন না, তারা আন্দোলন করুন, প্রতিবাদ করুন, দলে থাকুন, দলে থেকে আন্দোলন করুন, যেমনটি দীর্ঘদিন ধরে বিজেপি পার্টি ছেলেরা করেছে। হ্যাঁ, তারা মার খেয়েছে, বাড়ির বাইরে ছিল, ঘর ছাড়া ছিল, নির্যাতন হয়েছে, অনেক খুন হয়েছে, তার সমস্ত কিছু উপেক্ষা করে, সব কিছুকে বুকে আগলে রেখে, যন্ত্রণা পুষে রেখে ভারতীয় জনতা পার্টিটা করে গেছে। তবেই কিন্তু তারা এই বাংলায় আজ স্বাধীনতার একটা পূর্ণাঙ্গ রূপের মতো করে চিত্র দেখাতে পেরেছে, এই বাংলার নতুন সরকার গঠন করতে পেরেছে। আপনারা কি করছেন? আপনারা সঙ্গে সঙ্গে সেই দলের পতাকা নিয়ে ছুটছেন, আর একেবারে আরও খাবো, আরও খাবো, আরও খাবো, আরও খাবো। না, একদম আমি এগুলোকে ঘৃণা করি। আই হেট ইউ। যে দলই করুন, দলকে ভালোবেসে দল করুন। নমস্কার, খুব ভালো থাকবেন, ধন্যবাদ। কিন্তু সেই ডেরা কাটাটা আছে।